নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আজ আবারও চলে এসেছি তোমাদের একটা দারুণ খবর দিতে। তো খবরটা যেমন কিনা তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো, তবুও যারা জানো না তাদের জন্য খবরটা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এসেছি। কিসের? পিএসসির তরফ থেকে বেরিয়ে গেছে মিসলেনিয়াস এক্সামের। তাহলে চলো এক্সামের ইতি বৃত্তান্ত সমস্ত কিছু জেনে নেবো। তো এক্সামটা কবে হবে, এক্সাম রিলেটেড সমস্ত তোমাদের তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো, কেননা অনেক তথ্য যেটা তোমরা এখনো পর্যন্ত জানো না সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাহলে সকলকে প্রথমেই বলি, মানে মা দুর্গা আসছেন আর মাত্র হাতে হয়তো 15 থেকে 16 দিন। তো মা দুর্গা আসার আগে তোমাদের কিন্তু অনেক অনেক ভালো খবর নিয়ে আসছে, তাই তো? তাহলে এইটাও একটা ভালো খবর, কেননা দীর্ঘ বেশ কয়েক বছর পর এতটা ভ্যাকেন্সিজ এসছে, মিসলেনিয়াসের ভ্যাকেন্সি এসছে। তাহলে চলো বন্ধুরা শুরু করি এই ভিডিওটা, যেখানে কিনা এই আমাদের যে নোটিফিকেশনটা আউট হয়েছে, সমস্ত এই বিজ্ঞপ্তি যে প্রকাশ হয়েছে সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। তাহলে চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস রিক্রুটমেন্ট 2023 নোটিফিকেশন ইজ আউট। তো এইটার সম্পর্কে যে তথ্যগুলো আছে, প্রথমেই অর্গানাইজেশন, এক্সামটা কে নেয়? এক্সামটা নেয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, WBPSC। পোস্ট নেম মিসলেনিয়াস, ভেরিয়াস পোস্টে বেরিয়েছে। সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত টু বি নোটিফাইড শুনে, এখন কিন্তু 19 আছে, ঠিক আছে? 19 ভ্যাকেন্সিজ আছে। ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট জব, আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 11/2023। নেক্সট, WBPSC মিসলেনিয়াস সার্ভিস শর্ট নোটিস, এটা রিলিজ, এটা লেখা আছে কিন্তু আমাদের এখন বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন মোডটা কি বলতো? অনলাইন। ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইনে করতে হবে। অ্যাপ্লিকেশন ডেট 5th October to 2nd November 2023। এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের বলে দেওয়া দরকার। নোটিফিকেশনে কিন্তু আমরা অনলাইন পিডিএফটা পুরোটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2-3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা পিএসসি কিন্তু ওয়েবসাইটে নিজেদের যে নোটিশ প্রকাশ করেছে সেখানে কিন্তু একদম বোল্ডভাবে লেখা আছে যে আফ্রেশ, মানে যারা ভেবেছিলে যে আগে WBCS ফর্ম ফিল আপ করেছো বা ফুড এসআই করেছো সেই রেজিস্ট্রেশনই হয়ে যাবে, একদমই নয়। এই রেজিস্ট্রেশনটা একদম কমপ্লিটলি নিউলি ভাবে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। দ্বিতীয়ত এটা কিন্তু অনলাইন মোডে হবে। সেটা হচ্ছে কত তারিখ থেকে শুরু হচ্ছে? 5th October থেকে 2nd November। সিলেকশন প্রসিজিওর হচ্ছে কি, প্রথমে প্রিলিমস হয়, মেন্স হয়, দেন ইন্টারভিউ। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। নেক্সট, স্যালারি হচ্ছে 7,100 থেকে 37,600। আর এই সমস্ত নোটিফিকেশনটা যদি তোমরা নিজেরাই দেখতে চাও বা যে কোনো সংক্রান্ত পিএসসি সংক্রান্ত তথ্য জানতে চাও তাহলে wbpsc.government.in এ তোমরা দেখে নিতে পারো। কবে রিলিজ হয়েছিল? সেটা হচ্ছে 27th September 2023। শর্ট নোটিস এসেছিল যে বেরোচ্ছে। এরপর হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু করবে? 5th October। এন্ড হচ্ছে তোমাদের যেমন কিনা বললাম 2nd November, তাই তো? 2nd November এন্ড হচ্ছে, ডেটটা মনে রাখবে। ক্লোজিং ডেট 2nd November 2023 আপ টু 3 PM, 3টে অবধি। অনেকেই কিন্তু ভেবে নেবে 2nd November রাত 12টায় গিয়ে করবো, এরকম করলে চলবে না। একদম পরিষ্কারভাবে লেখা আছে দুপুর 3টে অবধি ফর্ম ফিল আপটা লাস্ট হবে। ক্লোজিং ডেট ফর অনলাইন ফিস সাবমিশনও কিন্তু 2nd November 2023, 3টে অবধি তোমাদের ফিসটা দিতে পারবে। এরপরে দেখো যারা কিনা বলেছে, দেখো ফিস কত, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফি ফর দি WBPSC miscellaneous 2023 while completing the application form. The application fee for general and OBC applicant is 160 rupees. তাহলে যারা জেনারেল or OBC তারা কত টাকা দেবে? 160 টাকা প্লাস additional charges, but there is no fees for SC ST candidate. তো SC ST ক্যান্ডিডেটদের কোনো ফিস লাগছে না। It's important to note that SC or ST candidate from other state are not exempt from the WBPSC miscellaneous fee. Quoted unquoted, who are from another state, যারা কিনা WBPSC দিচ্ছ but they are belonging from SC or ST category, they are not exempted from the fees. তাদের কিন্তু ফিসটা দিতে হবে। একমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা SC ST তারা এই ফিস থেকে এক্সাম্পশন পাবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো,
আমাদের এজ ক্রাইটেরিয়া ফার্স্টে বলছে WBPSC মিসলেনিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিফোর অ্যাপ্লাইং দ্য WBPSC মিসলেনিয়াস 2023 candidate need to go through the WBPSC miscellaneous eligibility criteria which is included age limit and educational qualification তাহলে কারা এক্সামটা দিতে পারবে কত বয়স পর্যন্ত এক্সামটা দিতে পারবে তাহলে দেখো এজ ক্রাইটেরিয়াটা ফার্স্টে কি বলেছে দ্যাট ইজ যারা জেনারেল ইউআর তাদের 20 থেকে 39 20 থেকে শুরু করে 39 পর্যন্ত বয়স যদি এর বয়সের মধ্যে তুমি থাকো তাহলে কিন্তু এক্সামটা তোমার জন্য ওবিসি দের কত 20 থেকে 42 এসসি এসটি দের হচ্ছে 20 থেকে 44 নেক্সট educational qualification এর ক্রাইটেরিয়াটা কি WBPSC miscellaneous services qualification the educational qualification criteria for eligibility in the WBPSC miscellaneous 2003 examination are uniform across all categories number 1 a degree from a recognized university or its equivalent তাহলে একটা ডিগ্রি থাকতে হবে যেটা কিনা recognized university হয় সেখান থেকে তোমার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশনের ability to read write and speak in Bengali not required for those candidates whose mother tongue is Nepali Finance Department notification number is 1243 dated 2/3/2016 তাহলে তোমাকে বাংলা পড়তে লিখতে জানতে হবে নেক্সট যাদের নেপালি তাদের ওই ভাষায় হবে knowledge of Bengali will be tested for candidate whose mother tongue is other than the Bengali and Nepali at the time of the personality test যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কি হবে না পার্সোনালিটি টেস্টের সময় দেখা হবে যে তুমি বাংলাটা পারো কিনা Candidature of the candidate with average and poor performance in the said knowledge of Bengali test shall be liable to cancel যদি না জানে বাঙালি তাহলে কিন্তু মানে বাংলা না জানে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হতে পারে The candidate must fulfill the requisite qualification by the closing date of submission of the application তাহলে এই সমস্ত কোয়ালিফিকেশন গুলো গ্র্যাজুয়েশন বা তোমরা বাংলা জানো কিনা এই সমস্ত যারা যা এখানে রিকোয়ারমেন্ট সমস্তটাই ফর্ম ফিল আপ করার আগে তোমার কাছে তথ্যটা থাকতে হবে নেক্সট প্রসিডিওর এক্সামটা হবে নাম্বার 1 তিনটে প্রসিডিওর আছে তিনটে টিয়ার আছে সেটা হচ্ছে প্রিলিমিনারি মেইনস এন্ড পার্সোনালিটি টেস্ট দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন which consists of an objective type paper so preliminary exam will be in objective manner the paper accesses candidate on the topics such as general knowledge and arithmetic তো টোটাল 200 মার্কস এর এক্সাম হয় আমাদের এখানটা তো 200 মার্কস এর মধ্যে 150 marks carried by the general awareness and 50 marks are from math specified in arithmetic section it serve as a screening test to the shortlisted candidate for the next stage তাহলে এটা একটা স্ক্রিনিং টেস্ট এটার দ্বারা ক্যান্ডিডেটকে শর্ট করা হবে শর্টলিস্টেড করা হবে for the main examination candidate who qualify the prelim examination process to the main this stage consists to multiple paper আমি তোমাদের মাল্টিপল পেপারটা এখানে ডিসকাস করেও দিচ্ছি তো দেখো বন্ধুরা প্রিলিমস এর সেগমেন্টে কি রকম হয় দেখো টোটাল হচ্ছে 200 কোশ্চেন রাইট টোটাল 200 কোশ্চেন আচ্ছা সরি টোটাল হচ্ছে 200 এখানে লিখছি দেখো টোটাল 200 মার্কসের হয় ঠিক আছে 200 মার্কসের মধ্যে 100টা কোশ্চেন থাকে প্রতিটা কোশ্চেনের মান 2 করে তাহলেই 200 আসছে এইবার এই 200 এর মধ্যে 150 মার্কস আর ফ্রম জিকে আর 50 যে মার্কস এইটা হচ্ছে ফ্রম অ্যারিথমেটিক ঠিক আছে আচ্ছা এটা গেল প্রিলিমস এর পর মেইনস এর হচ্ছে টোটাল 450 মার্কসের হয় 450 মার্কসের মধ্যে 150 হচ্ছে বেঙ্গলি 1.5 ঘন্টা টাইম থাকে সবই ডেসক্রিপটিভ 150 মার্কস ইংলিশ এটারও 1.5 ঘন্টা টাইম 100 মার্কস থাকে জিএস এর ডেসক্রিপটিভ এটারও 1.5 ঘন্টা টাইম
কিন্তু এটার একসাথে, ঠিক আছে, জিএস 100 আর 50 হচ্ছে ম্যাথস কিন্তু ডেসক্রিপটিভ হয় বন্ধুরা, মনে রাখবে। আর টোটাল হচ্ছে এটার 150, ঠিক আছে, 150 মার্কস, এটারও 1.5 ঘন্টা। এটা একটা দিনেই পরীক্ষাটা হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে আসছে হচ্ছে পিআই মানে পার্সোনাল ইন্টারভিউ, সেটা হচ্ছে 100 মার্কসের হয়, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এক্সামের সেগমেন্ট, শুধু মনে রাখবে এগুলো কিন্তু সবই আমার ডেসক্রিপটিভে হয়, যেটা কিন্তু তোমাকে বাংলাতে লিখতে হবে বা নেপালিতে, যেটা তুমি অপ্ট করবে। আর প্রিলিমসের হচ্ছে এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়। এটা হচ্ছে তোমার সেগমেন্টটা ছিল। তাহলে আমাদের যে আজকে নোটিফিকেশনের কি কি জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে 19টা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। দ্বিতীয়ত নো এডিট উইন্ডো, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বলিনি, এটা কিন্তু এখন বলছি। আমাদের যখন ফর্ম ফিল আপ আমরা করবো তখন কিন্তু বন্ধুরা দেখে নেবো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে কোনো এডিট উইন্ডো আবার করে ওপেন হবে না। সুতরাং ফর্ম ফিল আপ করার সময় বি কেয়ারফুল যাতে কোনো রকম ভুল না হয়, কেননা এডিট অপশন আবার করে উইন্ডোটা ওপেন হবে না। নিউ রেজিস্ট্রেশন করতে হবে। টাইমিং হচ্ছে কবে, যেটা তোমরা জানো 5 অক্টোবর থেকে 2 নভেম্বর। থার্ড হচ্ছে ফিজ লাগছে 160। এজ ক্রাইটেরিয়া তোমার কত, যেটা হচ্ছে 20 থেকে 39। এইটা ছিল ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তির জিনিসগুলো, ঠিক আছে। তো আশা করি এগুলো আমরা সবই ডিসকাস করে নিয়েছি। তো আশা করি আর কোনো কোশ্চেন নেই এই সমস্ত নোটিফিকেশন। আর নোটিফিকেশনের যে পিডিএফটা সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা তোমরা যদি চেক আউট করতে চাও এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনের সাইটটা আছে সেটা দেখো, এখানে বলে দেওয়া আছে, যেটা হচ্ছে wbpsc.government.in। এখানে তোমরা পুরো ডিটেল নোটিফিকেশনটাও পেয়ে যাবে। তো আর দেরি করো না বন্ধুরা, শুরু যদিও বা হয়নি এখনো ফর্ম ফিল আপ, কাল থেকে শুরু হচ্ছে। একটা দুটো দিন বাদ দাও, আমি একদম বলবো না যে ফার্স্ট ডেই করো, ঠিক আছে। একটা দুটো দিন বাদ দিয়ে ভালো করে নোটিফিকেশনটা নিজেরা গো থ্রু করবে, যতই ভিডিও দেখো না কেন, এটা আমি সবসময় বলি। দেন কিন্তু ফর্মটা ফিল আপ খুব তাড়াতাড়ি করে নেবে, শেষ দিনের জন্য অপেক্ষা করবে না। তাহলে মিসলেনিয়াসও হাতে আছে, ফুডও হাতে আছে। ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএস পরীক্ষাটা যে পোস্টপন হয়ে গেছে, তাহলে ডাব্লিউবিসিএসটাও এখনো হাতে আছে। তাহলে আমি একটা কথাই তোমাদের বলতে চাই বন্ধুরা, ডাব্লিউবিসিএস কে ফোকাস করে যদি এগাও তাহলে সেক্ষেত্রে ফুড আর মিসলেনিয়াস অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সবাইকে বলবো ফর্ম ফিল আপটা খুব কেয়ারফুলি করো, সেখানে কিন্তু এডিট উইন্ডো নেই, তাই কিন্তু খুব সাবধানে করো যাতে ফর্ম ফিল আপে কোনো রকম ভুল না থাকে। আজকের ভিডিওটা এতটুকুই, এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার জন্য খুবই জরুরি ছিল, তাই দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই এটা লাইক করো, কোনো রকম মতামত থাকলে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনো না করো তাহলে করে নাও, কেননা এই সমস্ত খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে অ্যাভিশন বাংলা। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।